আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। স্কিপ করবেন না, টেনে টেনে ভিডিওটা দেখবেন না, সম্পূর্ণ ভিডিও দেখে তারপর মন্তব্য করবেন। আজকে যদি এই ভিডিওটা মিস করেন তাহলে কিন্তু অনেক কিছুই বুঝতে পারবেন না আসলে ঘটনা কি হয়েছে। দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, মোহাম্মদ আবু তাহের নাইবে আমির বাংলাদেশ জামাত ইসলামের, তাকে ইলিয়াস ভাই ভারতীয় রয়ের লোক বা রয়ের এজেন্ট বলে আখ্যা দিয়েছিল। অবশেষে এটা নিয়ে আবু তাহের মুখ খুললেন। আর ইলিয়াস ভাইয়েরও বোঝার দরকার ছিল যে তার বিষয়ে যখন আমি কথা বলতে যাব, যাচাই বাছাই করার দরকার। কারণ এমন একটা দল, বাংলাদেশে সর্ববৃহৎ ইসলামী একটা দল, যে দলের অনেক ভূমিকা রয়েছে বাংলাদেশের জন্য, জনগণের জন্য, সে ওরকম ভাবে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারিনি তার বিষয়ে। তো এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়। আবু তাহেরের এই বিষয়টা কিভাবে ইলিয়াস ভাই বলল, এটা বলা ঠিক হয়নি। অনেকজন অনেক রকম ভাবে কথা বলেছে, এখনো এটা চলমান বলতেছে। বাংলাদেশ জামাত ইসলামের যে সমস্ত আমির সাহেবরা আছেন এবং কি নেতাকর্মীরা আছেন, অন্য অন্য দলের মতো প্রচুর করেই মানে নেতার নিয়োগ হয় না বা নির্বাচিত হয় না। টাকা দিয়ে কোনো সময় বাংলাদেশ জামাত ইসলামের আমিররা আমির হয় না। ওটা ওইখানে ভোটের মাধ্যমে আমির হওয়া লাগে। অন্য অন্য দলে এই সিস্টেমটা নেই। বাংলাদেশ জামাত ইসলাম যখন একজন আমির ঘোষণা করবে, তখন কিন্তু যাচাই বাচাই ভালো করে করে মাইক্রোচিপস যন্ত্রের মতো পরীক্ষা করে তারপর একজন আমিরকে সম্মাননা করা হয়। আমির সাহেব তার প্রশংসা করেছে বিশিষ্ট ইউটিউবার জনাব ইলিয়াস হোসেন হিসেবে উল্লেখ করেছে, এবং জাতির ক্লান্তি লগ্নে সে ভূমিকা রেখেছে তার বিষয়ে প্রশংসা করেছে। বিশিষ্ট ইউটিউবার জনাব ইলিয়াস হোসেন বিদেশ থেকে ইউটিউবের মাধ্যমে এই জাতির বিভিন্ন ক্রান্তিকালে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন, সেই জন্য আমি তাকে ধন্যবাদ জানাই। এবং তিনি একজন অত্যন্ত জনপ্রিয় ইউটিউবার, সেই জন্য আমি তার প্রশংসা করি। কিন্তু প্রিয় দর্শক, শুনলেনই তো আমির সাহেব কি বলবো। আরো অনেক কথা আছে, আসুন শুনে আসি এবং তার বিষয়ে আরো কি কি বলেছে। ভারতের সাথে যে তার ন্যূনতম কোনো সম্পর্ক নেই, সে এটা বলেছে, পরিষ্কার কথা। এখন দুঃখজনক বিষয় হচ্ছে, উনি গত কয়েকদিনে দুইবার আমার নাম উল্লেখ করে কিছু তথ্য বার্ষিকী ইউটিউবের মাধ্যমে জানিয়েছেন, যেগুলোর সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই। শুনলেনই তো আমির সাহেব কি বলবো। উনি দুঃখ প্রকাশ করেছে, দুঃখ ইলিয়াস ভাই যে তার বিষয়ে কথা বলেছে, জাতির উদ্দেশ্যে যে প্রচারটা করেছে, সে সম্পূর্ণভাবে এটার সাথে কোনোভাবে জড়িত নয়। মানে বোঝাতে চেয়েছে সে ভারতীয় কোনো এজেন্ট নয়, ভারতীয় কোনো লোক নয়। আসলে ইলিয়াস ভাইয়ের এটা হয়তোবা ভুল ছিল, যার কারণে আমির সাহেব অবশেষে ভিডিও বার্তায় এই কথাগুলো বলেছে। আসুন বাকি কথা শুনে আসি, আরো অনেক কিছু আছে। তিনি বলেছেন প্রথমবার যে ভারতের সাথে আপনি বিশেষ সম্পর্ক রাখি, এবং দ্বিতীয়বার একেবারেই আমাকে রয়্যাল এজেন্ট উল্লেখ করে বক্তব্য রেখেছেন। এবং ওনার বক্তব্যে উনি বলেছেন যে উনি শুনেছেন এবং কেউ ওনাকে এই বিষয়টি বলেছে। ইলিয়াস ভাই প্রথমবার বলেছে ভারতের সাথে তার সম্পর্ক আছে, এবং দ্বিতীয়বার বলেছে ভারতীয় এজেন্ট সে, এটা পুরোপুরিভাবে উল্লেখ করেছে। ইলিয়াস ভাইয়ের কি সত্যতা যাচাই করার দরকার ছিল না? অবশ্যই দরকার ছিল, কারণ এমন একটা কথা সে ইউটিউবের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে সে বলতে যাচ্ছে। এখন এটার তথ্য প্রমাণ সহকারে যদি সে কথাগুলো জাতির উদ্দেশ্যে প্রমাণ না করতে পারে, যদি মুখের কথায় সে ভুলিয়া উড়ায়, তাহলে তো জনগণ এটা খাবে না, তাই না বিষয়? তো ইলিয়াস ভাই এটা ভুল করছে। এই ভুলটা করাতে আজকে এত সমালোচনা হচ্ছে। ইলিয়াস ভাই এটাও বলেছে জামাতের কোনো লোক বলেছে, জামাতের লোকই বলেছে যে সেই নামটা আপনি প্রকাশ করুন তাদের কাছে। এখন আপনি জেনে শুনে কি চান একটা দলের ক্ষতি হোক? আর জামাত ইসলামকে তো আপনি অনেক ভালোবাসেন, জামাতের আমিরকে অনেক ভালোবাসেন, তাদেরকে সম্মান শ্রদ্ধা করেন, তাহলে আপনি জেনে শুনে কেন তাদের ক্ষতি চাইবেন? আপনি এটা প্রকাশ করুন, তাদের সাথে কথা বলুন, এবং যে বলেছে অবশ্যই তার বিরুদ্ধে অ্যাকশন নেবে জামাত ইসলামের আমিরগণ। বাকিটা শুনে আসি। ওনার মতো একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, তার যেখানে মিলিয়নস অফ পিপল তার দর্শক আছে,
শ্রোতা আছে, সেখানে কোনো বক্তব্য দেওয়ার আগে ওনার বিষয়টি যাচাই বাছাই করার দরকার ছিল বলে আমি বিশ্বাস করি। ইলিয়াস ভাইয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার মিলিয়ন্স অফ পিপল ভক্ত শ্রোতা আছে, উচিত ছিল আবু তাহের সাহেবের ব্যাপারে যখন বক্তব্য দিবেন তখন যাচাই বাছাই করে দেওয়ার দরকার ছিল। কারণ আপনার এই বক্তব্য দেওয়ার পরে মানুষ বিভ্রান্তের ভিতরে পড়ে গিয়েছে। আসলে কি আদৌ সে ভারতীয় এজেন্ট বা ভারতীয় রয়ের লোক, এটা নিয়ে মানুষের দ্বিধাদ্বন্দ্ব শেষ নেই। কেউ কিছু একটা বলেছে আর তদন্ত বা যাচাই বাছাই না করে উনি ইউটিউবে এটা প্রচার করে দেবেন, এটি সমীচীন নয় বলে আমি মনে করি, এবং এতে করে সত্যের অপলাপ হইতে পারে। এরপর থেকে যখন আপনি কথা বলবেন ভেবে চিনতে বা একটু যাচাই বাছাই করে কথা বলবেন, সে আশ্বাস দিয়েছে। এ বিষয়ে আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট যে আমি ভারত বা নয়, কোন বিদেশের কোন গোয়েন্দা সংস্থার সাথেই আমার বিশেষ কোনো সম্পর্ক নেই। ইলিয়াস ভাইয়ের এই কথার জবাবে স্পষ্ট তার জবাব হচ্ছে ভারত বা বা বিদেশি কোনো শক্তির সাথে তার ন্যূনতম বা কোনো সম্পর্ক সংশ্লিষ্টতা তার সাথে নেই, কোনো ভাবেই নেই। সে এটা ক্লিয়ার করেছে। এবং আমি যে দল করি এটি অত্যন্ত উচ্চ নৈতিকতা এবং জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত হয়। আবু তাহের সাহেব যে দল করে বাংলাদেশ জামায়াত ইসলামী, সেটা উচ্চ নৈতিকতা জবাবদিহিতার সাথে পরিচালনা হয়। সে যদি রয়্যাল এজেন্ট বা ভারতের বিদেশি কোনো শক্তির গোয়েন্দা সংস্থার কোনো যদি লোক হতো, তার সাথে সম্পৃক্ততা থাকতো, তাহলে অবশ্যই তার জবাবদিহিতা করা লাগতো। সত্যটা যখন বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরগণ সবাই জানতে পারতো, এবং কি একজন কর্মী যদি জানতে পারে বা একজন সদস্য যদি জানতে পারে যে অমুক ব্যক্তিটা কোনো কুচক্রী মহলের সাথে জড়িত বা কোনো কিছু ক্ষতি করতে যাচ্ছে, তখন কিন্তু সবাই মিলে তাকে জবাবদিহিতার আওতায় আনে। শুধু তারা জবাবদিহিতা করে না, দল থেকে বহিষ্কার করে দেয় চিরতরে, আর কোশ্চিনকালও সেই দলে ঢুকতে পারবে না। এবং বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু এক একটা নেতা ভোটে নির্বাচিত হয়, তাদের ভিতরে ভোট হয়। তো এটা কিন্তু এত সোজা না ইলিয়াস ভাই। তাদের ব্যাপারে এই সমস্ত কথা বলতে গেলে এটা কেউ বিশ্বাস করবে না। আবু তাহের সাহেবের এই কথাটা অন্তত ভালো লেগেছে। সে যুক্তি সম্বন্ধ উপস্থাপনা করেছে, কথা বলেছে। আরো কথা আছে, আসুন শুনে আসি। উনি জামাত ইসলামীকে তদন্ত করার কথা বলেছেন। আসলে তদন্ত করে সত্য উদ্ঘাটন করা এটাও ওই ব্যক্তি বা সংস্থার দায়িত্ব যিনি নিজে এরকম তথ্য দেন। ইলিয়াস ভাই, আপনি বলেছেন যে বাংলাদেশ জামাত ইসলামকে এটা তদন্ত করতে। আসলে দেখেন ইলিয়াস ভাই, বাংলাদেশ জামাত ইসলাম এটা তদন্ত কেন করতে যাবে? যেহেতু আপনি এটা জেনেছেন যে উনি ভারতীয় এজেন্ট, আবু তাহের সাহেব ভারতীয় লোক, তো এটা তদন্ত তো আপনি করবেন, দায়িত্বটা তো আপনার। আপনি এটা তদন্ত করে খুঁজে বের করে সত্যটা প্রকাশ করে জাতির সামনে আবু তাহের বা বাংলাদেশ জামাত ইসলামের ভিতরে এমন একজন লোক আছে সেটা উন্মোচন করে দিবেন। এই দায়িত্ব তো আপনার, সেটা তো বাংলাদেশ জামাত ইসলামের না। আপনি যেহেতু কারো কাছ থেকে শুনেছেন বাংলাদেশ জামাত ইসলামের কোনো লোক বলেছে আপনাকে, এটা আপনি বলেছেন ভিডিওতে, তো দায়িত্বটা আপনি পালন করেন, সেটা তো বাংলাদেশ জামাত ইসলাম পালন করবে না, তাই না? যেহেতু আপনি সাংবাদিক বা ইউটিউবার, আপনার কাছে অনেক তথ্য, অনেক ডকুমেন্ট আসে, আপনি এগুলো জানেন। আমি আশা করি বিষয়টি উনি খতিয়ে দেখবেন, এবং যদি তিনি সুস্পষ্ট কোনো প্রমাণ না পান, তাহলে বিষয়টি যে উনি সঠিক বলেননি সেটা ওনার ইউটিউবের মাধ্যমে উনি ওনার শ্রোতাদেরকে এবং জাতিকে জানাবেন। আবু তাহের সাহেব ইলিয়াস ভাইকে আহ্বান জানিয়েছে বিষয়টি খতিয়ে দেখার জন্য। আসলে আদৌ উনি কি ভারতীয় এজেন্ট বা ভারতীয় রয়ের লোক, এটা বিষয়টা খতিয়ে ইলিয়াস দেখার আহ্বান জানিয়েছে ইলিয়াস ভাইকে। দেশের জনগণকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার এই ভুল কথাকে, আপনি যে ভুল করেছেন, আপনি জাতির উদ্দেশ্যে এই কথাটা স্বীকার করবেন। তা না হলে জাতি কিন্তু বিভ্রান্তের ভিতরে বা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে থেকেই যাবে। এটা কিন্তু অনেক ক্ষতি হয়ে খারাপে বাংলাদেশ জামাত ইসলামকে বা আবু তাহের সাহেবকে জনগণ আর চোখে দেখবে।
এটা মোটেও ঠিক নয়। আমরা চাই না এরকম কিছু হোক। আর বাংলাদেশ জামাত ইসলামকে তো আপনি ভালোবাসেন মনে প্রাণে, আমির সাহেবকে অনেক সম্মান করেন, তো এটা আপনি বলেছেন। আশা করি আপনি এই কথার জবাব দিবেন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ফেসবুক পেজের মাধ্যমে। একটি বিষয় উনি কথা বলেছেন যে বিশিষ্ট সাংবাদিক জনাব নাইমুর রহমান সাহেব 5 আগস্টের পরে আমার বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং ওনাকে ভারতে চলে যাওয়ার ক্ষেত্রে আমি সহযোগিতা করেছি। বাস্তব সত্য হচ্ছে জনাব নাইমুর রহমান সাহেবের সাথে ফিজিক্যালি আমার কখনোই দেখা হয়নি, সুতরাং আমার বাসায় থাকা তো কোনো প্রশ্নই আসে না। আর তিনি যে ভারতে পালিয়ে গেছেন সেই তথ্যটিও আমি প্রথম জানতে পেরেছি জনাব ইলিয়াস হোসেনের বক্তব্যের মাধ্যমে। আমি প্রথম জানতে পারলাম যে সাংবাদিক নাইমুর রহমান সাহেব ভারতে পালিয়ে গেছেন। সুতরাং এখানে ওনাকে ভারতে পালিয়ে যাওয়ার আমি সহায়তা করেছি বলে উনি যে বক্তব্য রেখেছেন সেটি একেবারেই একটি ভুল কথা, ভুল তথ্যের মাধ্যমে করেছেন এবং এটা সত্যের অপলাপ হয়েছে। ইলিয়াস ভাই আর একটা কথা বলেছেন আপনি যে বিশিষ্ট সাংবাদিক নাইমুর রহমান 5 আগস্টের পরে আমির সাহেবের বাসায় গিয়েছে, নাইমুর রহমানকে ভারতে যাওয়ার জন্য সহযোগিতা করেছে। আমির সাহেবের সাথে কোনো সময় দেখাই হয়নি, ফিজিক্যালি কোনো সময় দেখা হয়নি। উনি যে ভারতে যাওয়ার জন্য ওনাকে সহযোগিতা করেছে এটাও তো সত্য নয়। একজন অপরাধীকে নাইমুর রহমান যে ভারতে পালিয়ে গিয়েছে এটা তো আবু তাহের সাহেব জানতোই না। এটা জানতে পারে সে কখন, যখন ইলিয়াস হোসেন এক ভিডিওর মাধ্যমে সে এই কথা বলেছে, তখন আবু তাহের সাহেব জানতে পারে যে নাইমুর রহমান সাংবাদিক উনি পালিয়ে চলে গেছে ভারতে। নাইমুর রহমান ভারতে পালিয়ে যাওয়ার আবু তাহের সাহেব সহযোগিতা করে থাকে, তাহলে ইলিয়াস ভাই এটা আপনি প্রমাণ করুন, প্রমাণ করে দেখান, তাহলে এটা ভালো হবে জাতির জন্য। কারণ এরকম একজন লোক বাংলাদেশ জামাত ইসলামের দলে থাকবে এটা কেউ মেনে নিতে পারবে না, এবং কি আপনার যে ফ্যান ফলোয়ার আছে তারাও এটা মেনে নেবে না। আর আপনার ফ্যান ফলোয়াররাও কিন্তু সেখানে শুধু অন্য অন্য দলের না, একটা অংশ জামাত ইসলামের বা জামাতের সমর্থক শিবিরের আছে, এটা মনে রাখবেন। ওনার মতো একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যে কোনো বিষয়ে বা যার বিষয়ে হোক যখন কোনো কমেন্ট করবেন বা জাতিকে তথ্য দেবেন, এটাই নৈতিকতার দাবি যে তিনি বিষয়টি যাচাই বাছাই করবেন এবং সুস্পষ্ট প্রমাণ তথ্যের ভিত্তিতে সেটি বলবেন। আমি ওনার কাছ থেকে কমপক্ষে এই ধরনের নৈতিক আচরণ আশা করি। আমির সাহেব বলেছে ইলিয়াস ভাইয়ের প্রতি আহ্বান রইল, যখন আপনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আপনি যখন কারো ব্যাপারে তথ্য দিতে যাবেন বা কারো ব্যাপারে কথা বলতে যাবেন জাতির উদ্দেশ্যে, তখন আপনার নৈতিকতাকে ঠিক রেখে সত্যটা প্রকাশ করবেন। এবং কি সত্যটা যদি প্রকাশ না করেন তাহলে কিন্তু জাতি বিভ্রান্তির ভিতরে থাকবে। এটা যে দলেরই হোক, যার ব্যাপারই হোক, আপনি যখন তথ্য দিবেন, সেটা জামাত ইসলাম হোক, বিএনপি হোক, আওয়ামী লীগ হোক বা জাতীয় পার্টি হোক, যে কোনো ইসলামী দল হোক বা নন ইসলামী দল হোক, যখন তথ্য দিবেন যার ব্যাপারেই দিবেন, তখন সত্যটা যাচাই বাছাই করে সুন্দর করে ভালো করে আপনি তথ্য দিবেন। যদি ভুল তথ্য দেন তাহলে কিন্তু সেই মানুষটা দেশের জনগণের কাছে খারাপ হয়ে থাকবে বা খারাপ চোখে তাকে দেখবে। আপনার কাছ থেকে এরকম ভুল তথ্য দেওয়ার আশা আমিরে জামাত করে না আবু তাহের সাহেব। আপনার নৈতিকতা আপনি ঠিক রেখে আপনি আপনার কাজ চালাতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই আবু তাহের সাহেবের বা বাংলাদেশ জামাত ইসলামী। কারণ মিথ্যা তথ্যের ভিত্তিতে যদি সংবাদ পরিবেশিত হয়, এটা মানুষকে বিভ্রান্ত করতে পারে এবং এটা কোনোভাবেই এই দেশের বা দেশের মানুষের জন্য কল্যাণকর হতে পারে না। মিথ্যা তথ্যের ভিত্তিতে কোনো সময় দেশের জনগণের কল্যাণ হতে পারে না। দেশের কল্যাণ হবে সত্যের কথার ভিত্তিতে।
কারণ সত্য মানুষকে সমাজে চলতে শেখায়, ফিরতে শেখায়, ভালো মানুষ হিসেবে বাঁচতে শেখায়। আর মিথ্যা তথ্য মানুষকে ধ্বংস করে দেয়। আর যে ব্যক্তির ব্যাপারে ইলিয়াস ভাই যে কোনো ব্যক্তির ব্যাপারে যখন তথ্য দিবেন তখন আপনি সঠিক তথ্যটা তুলে ধরবেন। আমির সাহেবের ব্যাপারে আপনি তথ্য দিয়েছেন, সেই তথ্যটা যদি সত্য হতো তাহলে আজকে হয়তোবা আমিরের জামাতকে বাংলাদেশ জামাত ইসলাম দল থেকে বহিষ্কার করে দিত, কিন্তু সে এখনো রয়ে গেছে। কারণ তথ্যটা অবশ্যই এটা মিথ্যা ছিল, আর আপনাকে যে তথ্যটা দিয়েছে সেও মিথ্যা দিয়েছে। হয়তোবা এখানে একটা প্ল্যানিং হতে পারে এরকম যে বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে ফাটল ধরানোর জন্য, এই দলটাকে একটা বিতর্কিত সৃষ্টি করানোর জন্য আপনাকে কেউ ভুল তথ্য দিয়েছে। বর্তমান বাংলাদেশ জামাত ইসলাম একটা জনপ্রিয় দল। এই দলকে বিতর্কিত করতে পারলে তাহলে দ্বিতীয় পক্ষের জন্য এটা ভালো হবে। আর বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় গেলে ওই সমস্ত খারাপ ব্যক্তিদের জন্য এটা খারাপ হবে। ওরা চায় না বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসুক। আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস উদ্ধৃত করে শেষ করতে চাই। রসুল আকরাম সাল্লাল্লাহু বলেছেন, মিথ্যা বলার জন্য এটি যথেষ্ট যে কোনো ব্যক্তি কিছু একটা শুনল, এটার সত্যতা যাচাই বাছাই না করে বলে বেড়ালো। আমি ইলিয়াস হোসেন সাহেবকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ইলিয়াস ভাইয়ের ব্যাপারে আবু তাহের সাহেব সর্বশেষ একটি হাদিস দিয়ে তার কথা পরিসমাপ্ত করেন। কোন ব্যক্তি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, কোন ব্যক্তি যদি কারো ব্যাপারে কোনো কিছু শুনে থাকে সেটা সত্যতা যাচাই বাছাই করে তারপর তার ব্যাপারে যেন মন্তব্য করে। কিন্তু ইলিয়াস ভাই হয়তোবা এখানেই ভুল করেছে, তার বিষয়ে যেন যাচাই বাছাই না করে তার দলের কোনো লোকের সাথে বা অন্য কোনো লোকদের সাথে যাচাই বাছাই না করে তার ব্যাপারে এমন মন্তব্য করাতে নাইবে আমির আবু তাহের সাহেব তাকে এই হাদিসটি শুনিয়েছে, যেন সে এটা মনে রাখে নেক্সট টাইম যদি কোনো বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে বা কোনো কর্মীর ব্যাপারে, আমিরের ব্যাপারে যদি মন্তব্য করতে যায়, সে যেন আগে যাচাই বাছাই করে তারপর মন্তব্য বা কথা প্রচার করে। সর্বশেষ ইলিয়াস ভাইকে আবু তাহের সাহেব ধন্যবাদ জানিয়ে সে তার বক্তব্য পরিসমাপ্ত করল। আমাদের পক্ষ থেকে ইলিয়াস ভাইয়ের প্রতি আহ্বান রইল, ইলিয়াস ভাই আপনাকে অনেক ভালোবাসি। আপনি সবসময় সত্যের পক্ষে আছেন এবং মিথ্যা নিউজ থেকে বিরত থাকবেন এবং কি সত্যটা সবসময় তুলে ধরবেন, এবং কি সর্বশেষ আপনার দৃঢ়তাকে ঠিক রেখে সত্য যাচাই বাছাই করে নিউজ প্রচার করবেন। আল্লাহ হাফিজ।